सुल्तान करबला को, सुल्तान करबला को हमारा सलाम हो। जानान मुस्तफा को, जानान मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान भाई भतीजे भांजे सब हो गए शहीद। भाई भतीजे भांजे सब हो गए शहीद। हर लाल बे बहा को, हर लाल बे बहा को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। सुल्तान होकर शहीद कौम की कश्ती तरा गए। होकर शहीद कौम की कश्ती तरा गए। उम्मत के ना खुदा को, उम्मत के ना खुदा को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। जानान मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को हमारा সালাম হো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে আজকে সংক্ষেপে আরজ করব। বিগত জুমায় আমি বলেছিলাম এবং আলোচনা করেছিলাম হযরত সৈয়দনা ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মর্মান্তিক শাহাদত। এই ছোট্ট 6 মাসের শিশুকে তারা ছাড় দেয় নাই। এটা বিগত জুমায় আমি আপনাদের খেদমতে আরজ করেছিলাম। হযরত সৈয়দনা ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মাসুমে কারবালা, ওনার শাহাদাতের পর আমার হযরত সৈয়দনা ইমামে হুসাইন আলা জদ্দি ওয়া আলাইহিস সালাম আবার তাঁবুতে গেলেন। তাঁবুতে গিয়ে নিজের বোন এবং তাঁবুতে গিয়ে নিজের বিবি এবং যে সমস্ত আত্মীয় স্বজনরা আছে তাদের সাথে কথা বলতে গেলেন এবং ওনাদেরকে বলেছিলেন, হে আমার বোন জয়নাব শুনো, এ আমার বিবি শাহরবানু, বিবির উবাব তোমরা শোনো, তোমরা আহলে বাইত রাসূল, তোমরা হলা প্রিয় নবীজির পরিবারের সদস্য, তোমাদেরকে পর্দার ভিতর থাকতে হবে, শরীয়তের উপর তোমাদেরকে আমল করতে হবে। আমি চলে যাচ্ছি নারাজানের দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে হেফাজত করার জন্য, কিয়ামত পর্যন্ত ইসলাম এবং দ্বীনকে রক্ষা করার জন্য আমি রক্ত দিতে যাচ্ছি। কারণ আমার নানাজানের ইসলামের বাগানে আমার রক্তের প্রয়োজন রয়েছে। আমি যখন এই প্রয়োজনীয়তা বুঝতে পারলাম, আমাকে যেতে হচ্ছে। আমার সঙ্গী সাথীরা চলে গেছে, আমার আত্মীয় স্বজন সবাই চলে গেছে, এখন মাত্র আমি আছি।
আমার লাশ যখন ময়দানে পড়বে, বোন জয়নাব তুমি ভাইয়া ভাইয়া করে বেপরদা হয়ে মাঠে আসিও না। ও বিবি সরবানু, বিবি রুবাব, তোমরা স্বামী স্বামী করে অস্থির হয়ে যেও না। আমি তোমাদেরকে বারবার ধৈর্যের তলকিন দিচ্ছি, তোমরা ধৈর্য ধারণ করবে। যারা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে তাদের জন্য শুভ সংবাদ। এবং ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে, এ কথা বলতে বলতে অনেক বলেছেন, কিতাবের মধ্যে অনেক পড়েছি, কিন্তু জুমার মধ্যে তো এতটুকু বলা সম্ভব নয়। শুধু এতটুকু বলবো, আমি আপনাদের খেদমতে আরজ করতেছি, হযরত সৈয়দনা ইমামে আলী মাকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই বোন জয়নাব দেখো, আমার এই বেটি 6 বছরের শিশুকন্যা সাকিনা, আরবিতে ওনাকে সোকাইন বলা হয়েছে, যাই হোক আমাদের এখানে প্রচলিত আছে সাকিনা। আমার এই মেয়ে, এটা আমার বড় আদরের, এটা আমার বড় স্নেহের, এটা আমার বড় প্রিয়। সারা রাত আমার বুকের উপর ঘুমায় আমার ছোট্ট মেয়েটি। আপনারা জানেন, আপনাদের ঘরে যারা ছোট ছোট ছেলে মেয়ে আছে তারা বাবাকে কত পছন্দ করে, বাবাকে না পেলে তারা কেমন পাগল পারা হয়ে যায়, বাবার সাথে ঘুমাতে পারলে তারা কত খুশি। অথচ মা সারাদিন আছে ঘরের মধ্যে সন্তানদের নিয়ে, তারপরও বাবা সকালে চলে গেছে, আসছে রাত্রে, তারপরও মায়ের কোল থেকে বাবা বাবা করে চলে আসছে, বাবার কাছে চলে আসছে, বাবার আদরের মেয়ে। তাহলে দেখেন আমার ইমামে আলী মাকামের এই ছোট্ট শিশু সৈয়দা বিবি সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে আলী মাকামের বক্ষের উপর ঘুমাতেন। আমার ইমাম বলতেছেন, বোন জয়নাব তার মা এখানে আছে, কিন্তু আমি তোমার হাতে তুলে দিচ্ছি, যেহেতু তুমি তার ফুফু, তোমাকে বেশি দেখতে পারে, আমার মেয়ে তোমাকে বড্ড ভালোবাসে। আজ রাত আমার মেয়ে যখন আমাকে পাবে না বিছানায়, আমার বুকের উপর ঘুমাতে পারবে না, তখন আব্বু আব্বু করে কাঁদবে, তখন আমি বেশি কষ্ট পাবো, আমার রুহানিভাবে কষ্ট পাবো। আমার মেয়েকে কাঁদতে দিও না। কারণ আপনারা জানেন, আমার ইমামে আলী মাকাম ইমামে হুসাইন এবং হযরতে সৈয়দনা ইমামে হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা যখন ছোট্ট ছোট্ট ছিলেন, ওনারা কাঁদলে আমার নবীজিরও সহ্য হতো না। আমার নবীজি সৈয়দে কায়নাত আম্মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলতেন, আয় বেটি ফাতেমা, আমার এই বেটারা কেন কাঁদতেছে, বাচ্চারা কেন কাঁদতেছে, এদের কান্না আমার সহ্য হয় না, আমার নাতিদের কান্না আমি সহ্য করতে পারি না, এদেরকে কাঁদাইও না। বললেন, আব্বা জান ঘরে পানি নাই, পানির পিপাসায় কাতর হয়ে কাঁদতেছে। আমার নবীজি, একটা হাদিসে পাক, একদিনের কথা বলতেছি, কোন একদিনের, আমার নবীজি বলেন, দাও আমার হাসানকে আমার কোলে দাও। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিলেন এবং নিজের জিহ্বা মুবারক ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে ঢেলে দিলেন। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের জিহ্বা মুবারক চুষে শান্ত হয়ে গেছেন। তারপর আম্মার কোলে তুলে দিলেন, ফাতেমা লও তোমার সন্তান, তারপর আমার ছোট্ট নাতিকে দাও। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিলেন। অনুরূপভাবে বড় ভাইজানের মতো ছোট ভাইজানের মুখও, এই ছোট্ট শিশুর মুখে আমার নবীজি জিহ্বা মুবারক দিলেন। উনিও নানা জানের জিহ্বা মুবারক অনেকক্ষণ চুষে শান্ত হয়ে গেলেন। দেখেন কিভাবে ওনাদেরকে আমার নবীজি শান্ত রাখতেন, ওনাদের কান্না একেবারে সহ্য করতে পারতেন না। অনুরূপ আমার ইমামে আলী মাকাম বলতেছেন, জয়নাব সকিনার কান্না আমি সহ্য করতে পারবো না, সকিনাকে কাঁদাইও না। এই সকিনা যখন রাত্রে আব্বু আব্বু করে কাঁদবে, আমার এই কন্যাকে তুমি সান্ত্বনা দিও। এই আমার বোন এই সব কিছু বলে চলে আসতেছেন। আপনারা জানেন এই জুলুম এজিদরে করেছিল, সূর্যের মধ্যে লজ্জা লাগতেছে, সূর্য মেঘের আড়ালে লুকিয়ে গিয়েছে। এবং কিতাবের মধ্যে লিখতেছে, বিভিন্ন কিতাবে রেফারেন্স আছে যে বিভিন্ন কিতাবের মধ্যে আসতেছে চন্দ্রের মধ্যে গ্রহণ এসেছিল, চন্দ্রগ্রহণ হয়েছিল সেদিন, যে চন্দ্র মেঘের আড়ালে শুধু লুকায় নাই, চন্দ্রগ্রহণ হয়েছিল, সারা পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল। এই জুলুম সূর্য পর্যন্ত সহ্য করতে পারে নাই, সূর্য আলো দেয় নাই। এই একটু একটু অন্ধকারের মধ্যে হযরত সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ায় চড়ার জন্য আসতেছেন। তখন হযরত সৈয়দা বিবি জয়নাব মাথার ঘুমটা টেনে দিয়ে, বোরকা তো নাই, এই বোরকা যেটা আছে সেটা যা আছে গা ঢাকার এগুলা দিয়ে পর্দা করে আসতেছেন ইমামে আলী মাকামের পিছে পিছে। আমার ইমাম পিছের দিকে তাকিয়ে দেখতেছেন বোন আসতেছে। এই বোন জয়নাব, আমি তোমাকে আমার বেটি সকিনাকে উঠে দিয়েছিলাম তোমার কোলে,
তুমি আবার কেন আসতেছ? বলতেছে ভাইজান আমি আপনার সন্তানকে তার মার কাছে তুলে দিয়ে কিছুক্ষণের জন্য ছুটি নিয়েছি। আমি এখন শুনেন, এতক্ষণ পর্যন্ত যারাই কারবালার ময়দানে গিয়েছে তাদের হাতে তরবারি আপনি উঠাই দিয়েছেন, তাদের মাথায় আপনি পাগড়ি পরিধান করিয়ে দিয়েছেন, তাদেরকে ঘোড়ায় আপনি সওয়ার করিয়ে দিয়েছেন, তারপর আল্লাহ হাফেজ বলে বিদায় দিয়েছিলেন। ও ভাইজান এখন আপনাকে উঠাই দেওয়ার জন্য কোনো পুরুষ নাই। যে জয়নুল আবেদিন আছে সেই তো ভীষণ গায়ে জ্বর, অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতেছে না, তাহলে আপনাকে কে উঠাই দিবে? ভাইজান আপনি যেই মার দুধ পান করেছেন আমিও সেই মার দুধ পান করেছি। আপনি যে সেই শেরে খুদার বাহাদুর সন্তান, আমি সেই শেরে খুদার বাহাদুর কন্যা। আপনি যে পেয়ারা রসুলের নাতি, আমি সে প্রিয় নবীজির নাতনি। ভাইজান শুনেন, আপনাকে কুড়াই উঠে দেওয়ার জন্য কেউ না থাকলো আপনি মন ছোট করবেন না, আপনার এই বোন আপনাকে উঠাইয়ে দিবে। হযরতে সৈয়দা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে আলী মকামকে ঘোড়ার উপর উঠিয়ে দিলেন, পাখরি মুবারক হাতে ধরাই দিলেন। ভাইজান আমামায়ে রসুল, আমার নবীজির এই পাখরি মুবারক নানা জানের এটা আপনি পরিধান করেন, এবং এ ধরেন এই তলবারি, এই জুলফিকার, এটা আব্বাজানের তলবারি। এই তলবারি দিয়ে আমার আব্বাজান খাইবরের যুদ্ধে যুদ্ধ করার সময় আসমান থেকে আওয়াজ এসেছিল, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। আলীর মতো বাহাদুর নেই, জুলফিকারের মতো তলবারি নেই। উঠাই দিলেন শেরে খুদার বাহাদুর বেটি হযরত সৈয়দা জয়নব, বড় ভাই হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে উঠাই দিলেন। বললেন ধরেন কোমরের বেল। আপনারা জানেন আমরা হজ করতে যখন যাই কোমরের একটা বেল পরি না, দরমিয়ান বলি এটাকে। এই বড় ভাইজান হযরত ইমামে হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দরমিয়ান কোমরের মধ্যে বেঁধেছেন। তারপর জুলজানা গোড়ার মধ্যে উঠলেন, তার উনি চলে যাবেন। হযরতে সৈয়দা জয়নব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাইজান আল্লাহ হাফেজ, আমি তাবুর ভিতর চলে যাচ্ছি। ইমাম ঘোড়াকে টানতেছেন, এই ঘোড়া সামনের দিকে যাও, ঘোড়া সামনের দিকে যাও। ঘোড়া যাচ্ছে না, কমান মানতেছে না। এই ঘোড়া তো কোনো নাফরমান নয়, ঘোড়া কমান মানে না এরকম নয়, আমার ইমামে হোসেনের কথা শুনবে না এরকম ঘোড়া নয়। অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছিল না। হযরত ইমামে আলী মকাম বলতেছেন, নিশ্চয় কোনো ঘটনা ঘটেছে, আমার ঘোড়া কেন আমার কমান মানতেছে না, আমার কথা শুনতেছে না। ইমাম টপ করে নিচে নেমে সামনের দিকে হেঁটে আসলেন, কোনো ঘটনা হয়েছে কিনা দেখতেছে না। আস্তে করে পিছায় আসতেই আমার ইমামে আলী মকামের বক্ষের মধ্যে এমন একটা আঘাত লেগেছিল যে উনি দেখতেছেন যে 6 বছরের শিশু কন্যা যাকে হযরত সৈয়দা জয়নব রাদিয়াল্লাহু তাআলা হাতে তুলে দিয়েছিলেন, ওই হযরত সৈয়দা জয়নব রাদিয়াল্লাহু তাআলা বিবি শহরবানুর হাতে তুলে দিয়েছিলেন। কোন ফাঁকে এই ছোট্ট মেয়ে এই অন্ধকারের ভিতর আইসা আব্বাজানের ঘোড়ার পিছের 2 পা ধরে বসে আছে। এগুলো বর্ণনা করা যায় না, কি বেদনাদায়ক। আমার ইমাম বলতেছেন, সখিনা সখিনা বলে, আব্বু আমি ঘোড়াকে বলতেছি, এই ঘোড়া আব্বুকে নিয়ে যেও না, আব্বুকে যদি তুমি নিয়ে যাও আমি রাত্রে কার বুকে ঘুমাবো। আমার ইমামে আলী মকাম আবার এই বিবি সকিনাকে উঠাই নিলেন, আবার তাঁবুর মধ্যে দিয়ে আর দেরি করেন, আবার ঘোড়ায় উঠলেন। এবার ঘোড়া চলতেছে, ঘোড়া সামনের দিকে যাচ্ছে। আজকে কে কারবালার ময়দানের দিকে যাচ্ছে? এতক্ষণ পর্যন্ত ইমামের সঙ্গী সাথীরা ছিলেন, ইমামের আত্মীয় স্বজনরা ছিলেন, ইমামের ছেলে, ইমামের ভাতিজারা ছিলেন। এখন স্বয়ং ইমাম জান্নাতের দুলহা, এই কারবালার দুলহা, কারবালার সুলতান, জান্নাতের যুবকদের সম্রাট ইমামে আলী মাকাম নিজে যাচ্ছেন নারাজানের দিনের বাগানে রক্ত দেওয়ার জন্য। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কারবালার দিকে যাচ্ছিলেন তখন আপনারা বুঝতে পারেন আগের যারা ছিল ওনারা যাওয়াতে যে এদের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছিল, আর শেরে খুদার বাহাদুর সন্তান যাচ্ছে এজিদি তাবুর মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। এমন কম্পন সৃষ্টি হয়েছে এরা ভয়ে কাঁপতেছে। শেরে খুদার বাহাদুর সন্তান তাদের ভিতর ঢুকে গিয়ে এমন ভাবে তলবারি চালাচ্ছিলেন এরা ছত্রভঙ্গ হয়ে গেছে। আমর বিন সাদ আওয়াজ দিল, এই একজন একজন করে পারবি না, চতুর্দিক থেকে ঘিরে ফেল এবং তীর নিক্ষেপ কর। আমার ইমামে আলী মাকাম তলবারি চালাচ্ছেন, আর এর মধ্যে ইমামের শরীরের মধ্যে একটার পর একটা বিষ-মাখা তীর এসে এসে লাগতেছে। ইমাম রক্তশূন্য হতে চলেছেন, তারপর আমার ইমাম
তলবারি চালিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত। আর কত ইমামে আলী মাকামের রক্ত ঝরবে শরীরের থেকে, নূরানি রক্ত খুনে পাক ঝরতে ঝরতে ইসলামের বাগানে নিজের খুন দিতে দিতে, নিজের রক্ত মুবারক ডালতে ডালতে শেষ পর্যন্ত আমার ইমাম গোড়া থেকে পড়ে গেলেন। ইমাম যখন গোড়া থেকে পড়ে যায়, সানান বিন আনাস, খাওয়াল বিন ইয়াজিদ, শিমর জল জওশান, এ জালেমরা দৌড়ে এসেছে। শিমর আমার ইমামে আলী মাকামের বক্ষের উপর বসে গেছে। যেই বক্ষ, যে নুরানি বক্ষ নানা জানের সাথে বারবার লেগেছে, আজকে জালেম এই বক্ষের উপর চাপা দিয়ে বসেছে। হোসাইন, আমার ইমাম বলতেছেন, চক্ষু খুললেন, ইমাম বলতেছেন, এই শিমর, তুই আমার কাতেল হবি, কারণ আমি তোর মধ্যে শ্বেতরোগ দেখতেছি। আমার নানাজান বলেছিলেন একজন এই সাদা কালো কুকুর আমার এই নাতির খুনে পাকের মধ্যে মুখ দিবে, আমি দেখতেছি তুই আমাকে শহীদ করবি। কিন্তু চতুর্দিকে জুমার নামাজ চলতেছে, আমি মুসাফের, আমার জন্য জুমা ফরজ নয়, আমি শুধুমাত্র জোহরের 2 রাকাত কসরের নামাজ আদায় করব, আমাকে সুযোগ দে, একটু নাম। এই কথা বলতে সে নামতেই আমার ইমামে আলী মাকাম সুযোগ পেয়ে নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। অথচ রক্ত ঝরতে ঝরতে ইমাম রক্তশূন্য হয়ে গেছেন। তারপরে রুহানি পাওয়ার নামাজ, এটা আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। নামাজ কত বড় ইবাদত, ঈমানের পরে সব ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত যেটা, সেটা হচ্ছে নামাজ। ইমাম নামাজে দাঁড়িয়ে গেলেন, দেরি করতেছেন না, কারণ এরা মনে করবে যে দেরি করতেছে, ইমাম সময় কালক্ষেপণ করতেছে। ছোট্ট ছোট্ট চূড়া দিয়ে আমার ইমামে আলী মাকাম নামাজ শেষ করার জন্য চেয়েছিলেন, রুকুতে গেছেন, রুকুর কত মজা, দাঁড়িয়েছিলেন আল্লাহর দরবারে কত স্বাদ, কারণ আমার ইমামে আলী মাকাম কোথায় নামাজ পড়তেছেন। আর ইমাম যখন সিজদে গেলেন তখন কি অবস্থায় ছিলেন? আমরা আজকে একটু গরম লাগলে মসজিদে কিরকম করি, চটপট করি, আর আমরা একটু শান্তিপ্রিয়, তারপরও মসজিদে এসি আছে, মসজিদে ফ্যান আছে, মসজিদে সুন্দর ব্যবস্থাপনা আছে, তারপরও আমরা আসতে পারি না। আর আমার ইমামে আলী মাকাম ময়দানে কারবালায় নামাজ আদায় করতেছেন তলবারের নিচে। না মসজিদ মে না বাইতুল্লাহ কে दीवारों के साये में नमाज इश्क अदा होती है তলওয়ারু কে সায়ে মে। ইমাম তলবারের নিচে নামাজ আদায় করতেছেন, আর এদিকে শয়তান শিমুরের উপর চেপে বসলো। শয়তান বলতেছে, দেখ শিমর, এই যে হোসাইন রক্তশূন্য হয়ে পড়ে গিয়েছিল, নামাজের কথা বলাতে আবার দাঁড়িয়ে গেছে, তাহলে দেখ এ যদি 2 রাকাত নামাজ শেষ করতে পারে তাহলে কোনো অবস্থাতেই তোমাদেরকে ছাড়বে না, আবার তোমাদের উপর চড়াও হবে, তোমাদের বিরুদ্ধে তলবারি ধরবে। শয়তান যখন তাকে প্ররোচনা দিল, সে শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে বলতেছে, আয়ে খাওলি, তুমি কতল করে দাও নামাজের অবস্থায়। এখন হোসাইনের মাথা, হোসাইনের মুখ নিচের দিকে আছে, এখন গর্দানের উপর তলবারি চলে দাও। কিতাবের মধ্যে লিখতেছে প্রথমে খাওলি গিয়েছিল, কিন্তু হঠাৎ করে সে ভয় পেয়ে পিছে চলে আসছে। আবার শিমুরাত দেরি করে নাই, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূরানি কার মুবারকের উপর এমন ভাবে তলবারি চালিয়ে দিল, আমার ইমাম সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আমার মহান প্রভু পবিত্র, আমার মহান প্রভু পবিত্র, এইভাবে নামাজে তাসবিহ পড়তেছে। আর এই দিক থেকে সেমত তলবারি চালিয়ে দিচ্ছে, আর ওই দিক থেকে আওয়াজ আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ আসতেছে, আমার ইমামে আলী মাকাম এই নামাজের অবস্থায় শাহাদাত বরণ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে আলী মাকাম রুহানি ভাবে বলেছিলেন সেদিন, আয় আল্লাহ, আমার এই কুরবানি যদি তোমার দরবারে কবুল হয়, আমার নানা জানের উম্মতকে তুমি মাফ করে দিও। সেই কারবালার ময়দানে আমার ইমামে আলী মাকাম নানা জানের উম্মতের কথা স্মরণ করেছিলেন, আমাদের আপনাদের কথা স্মরণ করেছিলেন। আজ সেই ইমাম থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে। ইমামের এই শাহাদাত আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে ন্যায়ের উপর অবিচল থাকতে হবে, ন্যায়ের উপর অবিচল থাকতে হবে, সত্যের উপর অটল থাকতে হবে, সত্যের কথা বলতে হবে। তাই আমি আপনাদের খেদমত আরজ করব, এই কারবালার শিক্ষা আমাদেরকে নিয়ে আমরা হোসাইনি কাফেলা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, আমরা হলাম হোসাইনি কাফেলা। এই হোসাইনি কাফেলা সবসময় সত্যের উপর অবিচল থাকবে ইনশাআল্লাহ।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ আগামী জুমায় এর পরবর্তী আলোচনা আপনাদের মাঝে হবে, আল্লাহ যদি আমাকে তৌফিক দিয়ে থাকেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইমামে আলী মাকামের খুনে পাকের উসিলায় আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।